হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। আবারও বেশ অনেকগুলো দিন পরে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই যে বললাম, কোনো রকমভাবে এখন কি কারণে জানি না হয়েই উঠছে না। আর বাড়িতে এখন আমি বুকানের বাবা তিনজন রয়েছি। ওর বাবা কাজ করছে, ওর বাবার কাজ, বুকান পড়ে টরে উঠেছে, বুকানের খেলা করছে, আর আমি এখন রান্নাঘরে। ওর বাবা দোকানে গেছিল, দোকান থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসছে, সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি। দোকান থেকে নিয়ে এসছে তেল, এটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার। আমি বলেছিলাম কর্নফ্লাওয়ার আনতে, আমাদের এখানে লুজও দেয় কর্নফ্লাওয়ার, বড় প্যাকেট থেকে কেটে দেয়। আর এখানে বেসন রয়েছে, এখানে রয়েছে এক প্যাকেট বাদাম, একটা আমুল দুধের প্যাকেট, একটা চেনাচুর। এই চেনাচুরটা খুব সুন্দর খেতে, ঝাল চানাচুর। আর এখানে একটা বেকারি বিস্কুটের প্যাকেট রয়েছে, একটা রয়েছে লঙ্কার গুঁড়োর প্যাকেট। আর এখানটায় রয়েছে, ভালো করে দেখাতে পারছি না, অ্যালোভেরা জেল, চালের গুঁড়ো আর মধু রয়েছে। এর মধ্যে দেওয়া হবে কাঁচা দুধ, সেই জন্য এই যে কাঁচা দুধও আনা হয়েছে। গরুর দুধ আর পাবো কোথায়, এই প্যাকেট দুধই দিতে হয়। আরও কিছু কিছু দিতে হবে, যেমন বেসন টেসন এইসব দিয়ে একটা ফেস প্যাক বানানো হবে, বুকানের বাবা মাখবে। যদি বেশি থাকে আমিও একটু মেখে নেব, এই হচ্ছে ব্যাপার। এগুলো এখনো করা হয়নি, বুকানের টিফিনও করতে হবে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। এগুলো তার আগে এগুলোকে আমি জায়গা মতন যেখানে জিনিস সেখানে সেখানে ঢেলে নিই। এই যে চেনাচুরের কৌটা বা কৌটো, অনেকে অনেক রকম বলে। আমার বেসনের এই যে বেসনের কৌটো, তারপরে কর্নফ্লাওয়ারের জন্য আবার একটা কৌটো দেখতে হবে। চানাচুর বিস্কুটটা এখন ঢালবো না, কারণ এখানে অলরেডি একটা, দুটো, তিন রকম বিস্কুট রয়েছে, সেজন্য আমি এখন বিস্কুটটা ঢালবো না। এগুলো করে নিই। ও, আরও একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে কেক। শীতকাল পড়েছে, আর কেক না খেলে হবে? আমিও বাড়িতে বানাবো করছি কয়েকদিন ধরেই, যে নানান এই একটা ফ্রুট কেক বানাবো, কিন্তু সে আর হয়ে উঠছে না। কমলা লেবু দিয়ে বানাবো, কিন্তু কমলা লেবু শেষ হয়ে গেল, কিন্তু আমি বানাতেই পারলাম না। এখানে কেক রয়েছে, এই কেকগুলো খেতে ভালো, চায়ের সাথে বেশ ভালোই লাগে খেতে। 10 টাকা করে নেয় এই কেকগুলো। তিনটে, দুটো, 5টা এনেছে, 5টা। এগুলোকেও রাখতে হবে, দেখি কিসে কি রাখি। তাহলে চলো আগে একে একে ভরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন স্ট্যান্ডটা আনিনি, স্ট্যান্ড দিয়ে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। আর এই সবগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি বুকানের টিফিন করতে। বুকান ডিম টোস্ট খাবে বলছিল, সেই জন্য ঘরে থাকা পাউরুটি দিয়েই কিন্তু ডিম টোস্টটা করে নিচ্ছি। আর এখানে কোয়াটার পাউরুটি ছিল না ঘরে, সেই জন্য কিন্তু এই যে গোল পাউরুটি ছিল, এই দিয়েই আমি করে নিচ্ছি। দুটো করব, একটা বুকান খাবে আর একটা আমি আর ওর বাবা একটু একটু করে খেয়ে নেব, কারণ এখন আর এই ডিম টোস্ট খাবো না, সেই জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে, রুটি ছিল দুটো মাত্র, এর থেকে বেশি ছিল না। আর এই যে ডিম টোস্ট কিন্তু প্রায় ভেজে নিচ্ছি, একদম ভালো করে সেঁকে নিতে হবে। আর বুকান তো সস দিয়ে দিলে বুকান খেয়ে নেবে। তবে আজকে সস আর দিয়েছিলাম না, এমনি দিয়েছিলাম, কিন্তু এমনি বুকান খেয়ে নিয়েছে। আর আমি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে একটু বলতে পারছি। আর এই রুটিটা দিয়ে ডিম টোস্ট করলে কিন্তু একেবারে খারাপ লাগে না খেতে, কারণ মিষ্টি একটা রুটি বেশ সুন্দর লাগে খেতে, ভালোই লাগে খেতে, আমাদের তো ভালোই লাগে। তাহলে চলো, ডিম টোস্টটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আমার আগে আরও দুটো ভাজা হয়ে গেছে, সেই দুটোও তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু চেপে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ যাতে কাঁচা না থাকে। আর এই রকমভাবে ডিম টোস্ট কে কে ভালো খাও সেটাও কিন্তু জানিও। আমি এরকমভাবেও করি, আবার যেরকমভাবে কোয়াটার পাউরুটি দিয়ে ডিমটাকে আগে ঢেলে দিয়ে সেরকমভাবেও করি, তবে এইটা যেন একটু বেশিই ভালো লাগে। তাহলে ওই দেখো, এবার উঠিয়ে নিই। আজকে আর টিস্যুতে কিছুতে রাখলাম না, অন্যদিন টিস্যুতে তুলে নিই। আমি ওই যে বলেছিলাম আগে দুটো করে নিয়েছি, আর এই দুটো ব্যাস আমার হয়ে গেল সন্ধেবেলার টিফিন বানানো বুকানের জন্য। আর বুকানকে এবার দিয়ে দেব, আর বুকান খাবে। আর এই যে বুকান দেখো কি করছে, চুলও কাটিয়ে দিয়েছিলাম বুকানকে। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কেকটা আর বেকারি বিস্কুটটা এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এখানে এই যে বেসন, এটার মধ্যে কর্নফ্লাওয়ার রেখেছি। এইবার ফোকাসটা নিয়েছে।
এই বেসন আর কর্নফ্লাওয়ার, এটা এবার জায়গা মতন রেখে দেব। বেসনটা থাকবে এখানটায়, রাখলাম বেসনটাকে। আর হাতের একটা ছায়া পড়ছে। আর এই যে কর্নফ্লাওয়ার এখানে রাখলাম, এই হচ্ছে। আর এই টপ, কাউন্টার টপটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে রাতের খাবারের জন্য আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, হবে হচ্ছে। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। এখন সময় 11টা 25, রাতের ডিনার নিয়ে চলে এসেছি। বাসনপত্র বৌদির তো আসছে না অনেক দিন ধরে, সেই জন্য নিজেরাই মেজে মেজে রাখছি। এখনের বাসনগুলো বোকানের বাবাই মেজে দিল। আর এই যে এখানে হয়ে গেছে রাতের, আজকে আমাদের ডিনারে রয়েছে আলুর পরোটা। আর কোনো রকম তরকারি পাতি কিচ্ছু করিনি, কারণ শুধু আলুর পরোটা সস দিয়ে বা আচার দিয়ে খেয়ে ফেলা যায়, কিন্তু আমাদের না আচারটা আজকে নেই। আর এখানেও একটা রয়েছে, এই যে এটা তেরা বেঁকা অনেক রকম আকৃতির হয়েছে, এটা আমি খেয়ে নেব, সেজন্য ওটা আর এখানে রাখিনি। আর এই দেখো আলুর পরোটা কেমন হয়েছে জানিও, সস দিয়ে খেয়ে নেবে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। বুকানের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুকানকে দেখাই। ওই যে বসে বসে টিভি দেখছে, শুতে বলা হলো, শোবে না এখন, আমাদের সাথে শোবে। তাহলে আমরাও চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই।